Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে আমি ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ আরেকবার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের WBJEর PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এটা হবে লেকচার নাম্বার 8। এর আগে এই সিরিজে অলরেডি আমি 7খানা লেকচার আপলোড করে দিয়েছি এবং এরপর থেকে আমি ইন্ডিভিজুয়ালি একটা করে প্রশ্ন সলভ না করে একটা পার্টিকুলার ইয়ারে যে কটা প্রশ্ন এসছে ওই চ্যাপ্টার থেকে সেইগুলো আমি সলভ করা শুরু করেছি। এবং কিছু সামটাইমস এটা হতে পারে যে শুধুমাত্র ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে স্ট্যান্ড অ্যালোন কোশ্চেন এলো না, অন্য কোনো চ্যাপ্টারের মিক্সড চ্যাপ্টারের কোশ্চেন, লেটস সে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অ্যালং উইথ কমপ্লেক্স নাম্বার, তো সেইগুলো যদি আসে তো যে চ্যাপ্টারের ওয়েটেজটা বেশি সেই পার্টিকুলার প্রশ্নটাকে আমি সেই চ্যাপ্টারে বা পোর্শনে কভার আপ করেছি। সো আর বেশি দেরি না করে চলো লেকচারটা শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ইফ A is a square matrix then A plus A transpose is symmetric, A into A transpose is skew symmetric, A transpose plus A is skew symmetric, আর A transpose into A is skew symmetric। এই পার্টিকুলার প্রশ্নটা 2009 এসছে, 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট এবং আজকের হচ্ছে লেকচার নাম্বার 8। সো এই প্রশ্নতে দেখো কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন নেই, এটা পিওরলি কনসেপ্ট বেস। সো কনসেপচুয়াল কোশ্চেন। সো এই কোশ্চেনটার স্টার মার্ক দেওয়া যেতে পারে, যেটা যেই লেভেলের কোশ্চেন বলা যেতে পারে। সো এর সলিউশনটা শুরু করার আগে দেখো চারটে অপশান যদি তুমি অ্যানালাইজ করো, আইদার সিমেট্রিক ম্যাট্রিক্স জানতে চেয়েছে অথবা স্কিউ সিমেট্রিক। সো সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী হবে সেটা আগে আমরা দেখে নেব। আর কি বলেছে যে A ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। এটা কেন স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে? যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স না হয়ে যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হতো তাহলে সমস্যা কোথায় হতো? এই যে ম্যাট্রিক্স অ্যাডিশন বলি বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলি কখন কম্প্যাটিবল হয়? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কম্প্যাটিবল হয় যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সেম হয়। আর ম্যাট্রিক্স অ্যাডিশন কখন কম্প্যাটিবল হয়? যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়। এবং কম্প্যাটিবল মিনস যে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন পসিবল কি পসিবল নয়, মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনটা ডিফাইন কি ডিফাইন নয়। সো যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে A ট্রান্সপোজ নিলেও সেটা সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সো A যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং A ম্যাট্রিক্সের অর্ডার যদি n ক্রস n হয় তাহলে এটা n ক্রস n n বাই n স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে A ট্রান্সপোজটাও n বাই n স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হলো, তাহলে A প্লাস A ট্রান্সপোজ ইজ ডিফাইন্ড। সিমিলারলি A ম্যাট্রিক্সের অর্ডার n বাই n হলে A ট্রান্সপোজের অর্ডারও n বাই n হবে, তাহলে এই প্রোডাক্টটাও ডিফাইন রয়েছে। তাই জন্য A ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয়নি। কারণটা হচ্ছে যদি রেক্ট্যাঙ্গুলার হতো অ্যাট দ্য সেম টাইম অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনটা ডিফাইন হবে না। ইনফ্যাক্ট রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের জন্যে তোমার যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিফাইন হতে হয় তাহলে অর্ডারটা এইরকম হতে হবে যে ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার যদি m বাই p হয় আর সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার যদি p বাই n হয় এবং এরা দুজনে যদি সেম হয় তবেই কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড। ওই জন্য ওটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে। ঠিক আছে, ওকে। এইবারে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হয়? সো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমি নেক্সট স্লাইড এটা দেখাচ্ছি। সো নেক্সট স্লাইড এটা দেখে নেওয়া যাক যে সিমেট্রিক ম্যাট্রিক্সের তোমাদের ডেফিনেশনটা কী হবে। সেটা আমি সলিউশন বলে অলরেডি লিখে রেখেছি, একটা স্লাইড এক্সট্রা হয়ে গেছে, এটাকে ইরেজ করলাম। সো সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হয়? ধরুন যে কোনো একটা ম্যাট্রিক্স A রয়েছে, সেই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ নিই, সো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে যদি A ম্যাট্রিক্স ফিরে পাই তাহলে বলবো এটা হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, তাহলে কোনো ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ নিলাম, তারপরে যদি সেম ম্যাট্রিক্স আমি ফিরে পাই তাহলে বলবো ওই ম্যাট্রিক্সটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার তোমরা বলতে পারো যে ট্রান্সপোজটা কি। ধরে নাও একটা আমি 3/3 ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। সো A11 A12 A13 A21 A22 A23 আর A31 A32 আর A33। সো এটা কি 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স। সো এটাকে যদি আমি A ম্যাট্রিক্স বলি তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ডেফিনেশন হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করে যে নতুন ম্যাট্রিক্স পাবো। সো ট্রান্সপোজ এই ওয়ার্ডটার মধ্যে দেখে মিনিংটা লুকিয়ে আছে, ট্রান্সপোজ TRANSPOSE ট্রান্সপোজ। সো ট্রান্স মিনস চেঞ্জ আর পোজ মিনস পজিশন।
ঠিক আছে। তো কার পজিশন চেঞ্জ হবে, রোটা হয়ে যাবে কলাম, রো উইল বিকাম কলাম আর কলাম উইল বিকাম রো। তো যে কোনো একটা যদি আমি করি, রোটাকে যদি কলামে চেঞ্জ করি তাহলে অটোমেটিকলি কলামটা রোতে চেঞ্জ হয়ে যাবে। সো এটা যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে এর রোগুলো আগে আমি রো কাউন্টিংগুলো করে নিই। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট রো, এইটা হচ্ছে আমার সেকেন্ড রো আর এইটা হচ্ছে আমার থার্ড রো। ঠিক আছে, রো কাউন্টিং কীভাবে হয়, হরিজন্টালি। সো এটাকে আমি নাম দিচ্ছি R1 R2 R3। ক্যাপিটাল R স্ট্যান্ডস ফর রো আর সাফিক্সে 1 2 3 হচ্ছে রো নাম্বারিং, 1 2 3। কাউন্টিংটা হবে ফ্রম টপ টু বটম, মানে ওপর থেকে নিচে, মানে এইভাবে নামকরণ করা যাবে না যে R1 R2 R3, না, ওপর থেকে। সো R1 R2 R3 এবং হরিজন্টালি যারা থাকে, যারা শুয়ে থাকে তারা রো আর যারা দাঁড়িয়ে থাকে তারা হচ্ছে কলাম। সো এখানে কলাম কারা কারা, এখানে কলাম হয়ে যাচ্ছে তোমার এই যে এরা হচ্ছে কলাম, এটা আমি ইয়েলো দিয়ে মার্ক করছি। সো এরা হয়ে যাচ্ছে কলাম এবং কলামের নামকরণটা হবে লেফট টু রাইট। সো এটা হচ্ছে C1 C2 C3, C স্ট্যান্ডস ফর কলাম, C1 C2 C3। এবার এই ম্যাট্রিক্সে যদি আমাকে ট্রান্সপোজ বার করতে বলা হয় তাহলে সেটাকে সিম্বলিকলি লেখা হয়, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে এ, তার মাথায় আমি পাওয়ারে দিলাম ক্যাপিটাল টি, অথবা কোনো জায়গায় এ পাওয়ারে স্মল টি থাকে, অথবা কোনো জায়গায় এ প্রাইম থাকে, যেটাকে অনেক সময় ড্যাশও বলে অনেকজন। সো এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। সো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি নেওয়া হয় তাহলে রেজাল্টে একটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে, তার নামটা আমি BCD দিতে পারতাম, কিন্তু এই রকম সিম্বলিকলি কেন রিপ্রেজেন্ট করছি, কারণটা তখন বোঝা যাবে যে এ ট্রান্সপোজ, তাহলে আগে একটা ম্যাট্রিক্স ছিল এ, তার ট্রান্সপোজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, সেটা বোঝার জন্য। তাহলে এটা কী হয়ে যাবে, এবার দেখো যদি আমি রোটাকে কলাম করি, সো ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে। সো A11 A12 A13 আর সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হবে। সো A21 A22 A23 A23 আর থার্ড রোটা থার্ড কলাম হবে। সো A31 A32 A33। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো এই ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ডেফিনেশন কী হবে, যদি ওই ম্যাট্রিক্সের রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে গিভেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলা হবে এবং একে সিম্বলিকলি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়া আছে তার পাওয়ারে ক্যাপিটাল টি অথবা স্মল টি অথবা প্রাইম অর ড্যাশ। ক্লিয়ার হয়েছে? চলো এবার একটা এইটা হয়ে গেল ট্রান্সপোজের ডেফিনেশন। এইবার সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কী হবে, তাহলে এবার সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমি দেখাচ্ছি। লেটস সে একটা ম্যাট্রিক্স এ নিয়ে নিচ্ছি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে AHG AHG HBF GFC, যেখানে ABC FGH এরা সবাই হচ্ছে রিয়েল নাম্বার। সো তুমি এটাকে 1 নিতে পারো, এইচটাকে 2, জিটাকে 3, এইচটা 2 নিয়ে নিয়েছো, বিটাকে 4, এফটাকে তুমি 5 নিতে পারো, তাহলে জিটা নিয়ে নিয়েছো 3, এটা 5, এটাকে 6 নিতে পারো। সো ABC FG এরা হচ্ছে রিয়েল নাম্বারস। এবার এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে? সো দেখা যাক। তাহলে এই ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ নেবো, সো রো কলামকে ইন্টারচেঞ্জ করবো। সো আমার এইটা হয়ে যাচ্ছে, সো এইটা হচ্ছে আমার ফার্স্ট রো, তাহলে ফার্স্ট রোকে আমি ফার্স্ট কলামে লিখছি AHG। এটা হচ্ছে আমার সেকেন্ড রো, সেকেন্ড রোকে সেকেন্ড কলামে লিখছি HBF আর GFC, থার্ড রোটাকে আমি লিখছি থার্ড কলামে। সো এটা যাবে GFC। এইবারে বলো যে এরা দুজনে কি সেম হয়েছে? এরা যদি সেম হয়ে যায় তাহলে দেখো AHG HBF GFC GFC, তাহলে বলতে পারি যে A ট্রান্সপোজ সমান সমান A হয়ে গেছে। সো A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু A। এখান থেকে কি কনক্লুশন ড্র করব, যে গিভেন ম্যাট্রিক্স এটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স। সো সিমেট্রি মিনস হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল রয়েছে, এটাই তো প্রিন্সিপাল ডায়াগোনাল, এই যে এটাই তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল। তো প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে মিরর ইমেজ পাচ্ছ কিনা দেখো, এই যে এইচ এর মিরর ইমেজটা কি, এই যে সেম ডিস্টেন্সে আছে। জি এর মিরর ইমেজ কি, এইটা হচ্ছে, আর এফ এর মিরর ইমেজ কি, এটা হচ্ছে। এবার অনেকজন বলতে পারো স্যার এখানে কোন মিরর রাখবো, এখানে রেগুলার মিরর রাখতে হবে, যে মিররে আমরা সকালে মুখ দেখি। তুমি যদি অন্য কোনো কনকেভ বা কনভেক্স মিরর নাও তাহলে কিন্তু এটা মিরর ইমেজ জেনারেট করাটা পসিবল হবে না।
সো এই প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে যদি এরা সেম ডিস্টেন্স মেনটেন করে তাহলে বলবো যে এরা সিমেট্রিক। সো ম্যাট্রিক্সকে দেখেও তুমি চিনতে পারবে যে সিমেট্রিক কিনা, এইভাবে ট্রান্সপোজ না বার করেও দেখো এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের রেসপেক্টে এরা সিমেট্রি শো করছে কিনা, মানে কি এই এলিমেন্টের মিরর ইমেজ এটা হয়েছে কিনা, এর মিরর ইমেজ এটা হয়েছে কিনা। সো ম্যাট্রিক্স দেখেও তুমি সিমেট্রি বলতে পারো, অথবা ফর্মুলা ইউজ করে ট্রান্সপোজ নিয়েও দেখবে যে ইকুয়ালিটি হোল্ড করছে কিনা। তাহলে একটা ম্যাট্রিক্স কখন সিমেট্রি হবে, যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি নিয়ে নিই সেম ম্যাট্রিক্সটা ফিরে পায়। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। বাট এরকম হতে পারে যে তোমাদের বলে দিল যে এ বি ট্রান্সপোজ সি এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে এইভাবে কিন্তু এরকম পারমুটেশন কম্বিনেশন করে ইনফাইনাইটলি মানে অনেক কটা ম্যাট্রিক্স জেনারেট করা যেতে পারে, এবং প্রত্যেক কটা ম্যাট্রিক্সকে ইন্ডিভিজুয়ালি মুখস্থ রাখা যে এটা সিমেট্রিক হবে এটা হবে না বলা পসিবল নয়। সো আমরা কি করব, কোন কিছুই মুখস্থ করব না, শুধু সিমেট্রিকের ডেফিনেশনটা আমরা মনে রাখবো। আর কি মনে রাখবো, যে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, যে কোনো একটা ম্যাট্রিক্স, লেটস সে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স সামথিং বক্স, এটা হচ্ছে আমার যে কোনো ম্যাট্রিক্স, এটা ইউনিভার্সের পৃথিবীর যে কোনো একটা আমি ম্যাট্রিক্সটাকে তুলে নিলাম। ক্লিয়ার হয়েছে? তারপরে কি করব, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেব। যদি আউটপুটে রেজাল্ট হিসেবে যদি সেম ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাই, সেম ম্যাট্রিক্স যদি পেয়ে যাই তাহলে বলবো ওটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স, আর যদি না পাই তাহলে বলবো নন সিমেট্রিক ম্যাট্রিক্স। আরেকটা জিনিস দেখো, যদি সিমেট্রিক হতে হয় তাহলে আমি তো রো কলাম ইন্টারচেঞ্জ করছি, রো কলাম ইন্টারচেঞ্জ যদি করি তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে। মানে ধরুন একটা ম্যাট্রিক্স রয়েছে 3/4, তাহলে কী হবে, এটা হচ্ছে 3টে রো রয়েছে 4টে কলাম রয়েছে, আর যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে তো এটা 4/3 হয়ে যাবে। তাহলে তো সেই কেসে বলতে পারি যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার জন্য সিমেট্রিক ম্যাট্রিক্স মানে ডেফিনেশনটাই হোল্ড করবে না। সো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হবে কি স্কিউ সিমেট্রিক হবে এটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল ফর স্কোয়ার ম্যাট্রিক্স, মানে n/n অর্ডারে যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবেই কিন্তু আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিসকাশনে যাব, তবেই স্কিউ সিমেট্রিকে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ডিসকাশনে যাব না, বিকজ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স সিমেট্রিক কোনো দিনই হতে পারবে না, বিকজ তাদের তো অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে 3/4 যদি হয় তাহলে এটা তো 4/3 হয়ে যাবে। ওই জন্য সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় ডিফাইন্ড হয় স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। এবার সেই পার্টিকুলার স্কোয়ার ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে পারে যদি তার ট্রান্সপোজ নিয়েও যদি সেম ম্যাট্রিক্স পায়, আর যদি ট্রান্সপোজ নিয়ে যদি অন্য কিছু পাওয়া যায় তাহলে ওটা সিমেট্রিক হবে না। লাইক ধরুন এই জায়গাটা যদি জি না হয়ে যদি এখানে অন্য কিছু হতো, ধরুন এখানে রয়েছে লেটস এটাকে আমি করে দিলাম কে, যদি এই জায়গাটা তুমি কে করে দাও তাহলে কি হবে, তাই ট্রান্সপোজ নিলেও এই জায়গাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে জি রয়েছে এখানে কে রয়েছে, তাহলে যখন ওইটা হয়ে যাবে তাহলে সিমেট্রিক হবে না। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সিমেট্রিকের ডেফিনেশন। এইবারে স্কিউ সিমেট্রিকের ডেফিনেশনে যাওয়া যাক। সো আমি এটাকে একটু ইরেজ করছি, এটা আশা করি তোমাদের পুরোটা বোঝানো গেছে। এরপর স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে সিম্পলি ওই সেম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেব, আর যদি আমি -a পেয়ে যাই, এ তো পাবো উইথ নেগেটিভ সাইন, তাহলে বলবো এটা হচ্ছে স্কিউ সিমেট্রি। ঠিক আছে? এবং এটাকে আমরা কী করে ফর্মুলাতে চেক করবো, ধরুন যে কোনো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে সেই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ নেব, তাহলে যদি আনসার হিসেবে সেই ম্যাট্রিক্সটা বেরিয়ে আসে অ্যালং উইথ নেগেটিভ সাইন তাহলে বলবো এটা ছিল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর যদি না হয় তাহলে বলবো এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নয়। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা 4টে ডিফারেন্ট ক্যাটাগরিজে ক্লাসিফাই করতে পারি ডিপেন্ডিং অন সিমেট্রি। সো আইদার সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে, অথবা স্কিউ সিমেট্রিক হবে, অথবা নাইদার সিমেট্রিক নর স্কিউ সিমেট্রিক, মানে সিমেট্রিকও নয় স্কিউ সিমেট্রিকও নয়, অথবা বোথ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। তাহলে হয় শুধু সিমেট্রিক হবে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, অথবা স্কিউ সিমেট্রিক, অথবা সিমেট্রিকও নয় আর স্কিউ সিমেট্রিকও নয়, অথবা সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক দুটো একসাথে। সো যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে এই 4টে ভাগে ভাগ করা যাবে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে। ক্লিয়ার হয়েছে? এবারে প্রশ্নটা এবারে দেখে নেওয়া যাক প্রশ্নতে কী কী ছিল। সো এখানে তো আমি এটাকে লিখে রাখলাম সিমেট্রিকের ডেফিনেশন, সিমিলারলি স্কিউ সিমেট্রিকটা হয়ে যাবে। সো এইবারে কোশ্চেনটা এটাকে আমি ইরেজ করছি। এবার অ্যাকচুয়াল সলিউশন এবারে আমাদের যাওয়া যাক। অ্যাকচুয়াল সলিউশনটা এবার শুরু করছি। ফার্স্ট অপশানটা দেখো, a + a ট্রান্সপোজ বলছে সিমেট্রিক হবে। সো এখানে দেখে নেওয়া যাক। আচ্ছা আমি কি এইখানে এটাকে করিয়ে দেবো? আচ্ছা এখানেই করিয়ে দিচ্ছি, যে এটা রেড কালার থাক, ঠিক আছে। a + a ট্রান্সপোজ, সো আমি লিখলাম a + a ট্রান্সপোজ দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সের আমি নেবো ট্রান্সপোজ। যদি এই সেম a + a ট্রান্সপোজ চলে আসে তাহলে বলবো সিমেট্রিক,
যদি এ প্লাস এ ট্রান্সপোজ অ্যালং উইথ মাইনাস সাইন আসে তাহলে বলবো স্কিউ সিমেট্রিক, আর যদি এটাও হয়নি মাইনাস সাইন দিয়ে হয়নি তাহলে বলবো নাইদার সিমেট্রিক নর স্কিউ সিমেট্রিক। সো একটা ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ নেওয়া মানে এ প্লাস এ ট্রান্সপোজ নেওয়া মানে ইন্ডিভিজুয়ালি এদের প্রত্যেকের ট্রান্সপোজ নেওয়া। সো এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। এই ফর্মুলাটা যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে, ধরো না তোমার কাছে রয়েছে এইরকম A1 প্লাস A2 প্লাস ডট ডট প্লাস AN, এনখানা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিতে হবে, সেটা হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। সো A2 ট্রান্সপোজ প্লাস এটা হয়ে যাবে AN ট্রান্সপোজ AN। আচ্ছা একটু ভুল লিখেছি, রেকটিফাই করে দিচ্ছি, প্লাস এটা হয়ে যাবে তোমার AN ট্রান্সপোজ। তাহলে কোনো এনখানা ম্যাট্রিক্সের যদি সামের যদি ট্রান্সপোজ নিই তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাম হবে। তাহলে এখানে দেখো দুখানা ম্যাট্রিক্স রয়েছে, তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের ট্রান্সপোজ নিয়ে নিলাম। এরপরে এ ট্রান্সপোজ অ্যাজ ইট ইজ, এ ট্রান্সপোজ অ্যাজ ইট ইজ, আর এইটা হয়ে যাবে এ। একটা ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ নিলাম আবার ট্রান্সপোজ নিলাম, তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে আসবে। তো এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, রিলেট করার চেষ্টা করো যে প্রথমে ম্যাট্রিক্সটা যা ছিল তার রো কলামকে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে রোটা হয়েছে কলাম আর কলামটা হয়েছে রো, তারপর আবার ট্রান্সপোজ নিলাম মানে কি আবার রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করছি, মানে কি একদম আগের অবস্থায় অরিজিনাল অবস্থায় ফিরে যাবে। যেরকম ধরো -(-2), সো 2 ছিল, তার আগে আমি আরেকটা মাইনাস দিয়েছি, আবার আরেকটা মাইনাস দিয়েছি, তাহলে অরিজিনালি কী হবে 2টা ফিরে আসবে। তো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজে যদি ট্রান্সপোজ নিই তাহলে এই ম্যাট্রিক্স ফিরে আসবে। তাহলে ইভেন নাম্বার অফ টাইমস যদি ট্রান্সপোজ নিই তাহলে অরিজিনাল ম্যাট্রিক্স ফিরে আসবে, আর যদি অড নাম্বার অফ টাইমস যদি ট্রান্সপোজ নিই তাহলে অরিজিনাল ম্যাট্রিক্স ফিরে আসবে না। এইবার দেখো যেহেতু ম্যাট্রিক্স অ্যাডিশনটা কমিউট করে তাহলে এটা বলতে পারি যে এ প্লাস এ ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে এখান থেকে ভালো করে নোট করো যে এ প্লাস এ ট্রান্সপোজ আমার দেওয়া ছিল, তার আমি ট্রান্সপোজ নিয়েছি এবং আউটপুটে রেজাল্টে আবার আমি এ প্লাস এ ট্রান্সপোজ পেয়েছি। তাহলে এটাকে তুমি এইভাবে ভাবো, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স, তাহলে এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স হয়েছে, তাহলে কী হবে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন স্যাটিসফাই করেছে। সো দিস ইমপ্লাইজ এ প্লাস এ ট্রান্সপোজ কী হয়ে যাবে ইজ সিমেট্রিক, ইজ সিমেট্রিক। চলো তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার কোন অপশানটা, এই অপশানটা কি বলছিল এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক, তাহলে আমি অপশান এটাই চেক করলাম এবং অপশান এটাই কারেক্ট হয়ে গেছে। সো অপশান এ হচ্ছে আমার কারেক্ট আনসার। যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট ছিল তাহলে রিমেনিং বি সি ডি চেক না করেও আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি, বাট যেহেতু আমি এই লেকচারটা ডিসকাস করছি তাহলে বাকিগুলো দেখিয়ে নিই যে এরা কেন রং হয়েছে, এরা কেন ভুল হয়েছে। সো এখানে কি বলছি এ প্লাস এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক। সো স্কিউ সিমেট্রিক কী হচ্ছে একবার দেখে নেওয়া যায়। এখানেই দেখছি এ ট্রান্সপোজ, এটা বলছে স্কিউ সিমেট্রিক। সো দেখা যাক এর ডেফিনেশনকে স্যাটিসফাই করছি কি না। সো এখানে কী হয়ে যাবে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখানে দেখো যদি ম্যাট্রিক্সের প্রোডাক্টের ট্রান্সপোজ নিতে হয় তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে লিখতে হয়, মানে প্রথমে লিখবো এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্স, তারপরে কিন্তু সামনের ম্যাট্রিক্সটা, বিকজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউট করে না এবং ট্রান্সপোজের রুল হচ্ছে প্রোডাক্টে যে রাইট টু লেফট লিখতে হবে। সো এইখানে আমি ফর্মুলাটাও লিখে দিচ্ছি। সো ধরে নাও এনখানা ম্যাট্রিক্স রয়েছে A1 A2 এইভাবে AN, এই ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ নেব, তাহলে কি হয়ে যাবে AN ট্রান্সপোজ, তারপরে কি হবে AN-1 ট্রান্সপোজ, তারপরে কী হবে এইভাবে চলবে A2 ট্রান্সপোজ আর A1 ট্রান্সপোজ। সো এটাকে কিন্তু এইভাবে লিখতে হবে যে প্রোডাক্ট অফ এন ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে রাইট থেকে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ নিয়ে প্রোডাক্ট করতে হবে, তাহলে কিন্তু এরা দুজনে ইকুয়াল হবে। এবং যদি তুমি এইভাবে A1 ট্রান্সপোজ A2 ট্রান্সপোজ নাও তাহলে ভুল আসবে, বিকজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউট করে না। তাই জন্য দেখো আমি এ ট্রান্সপোজটাকে আগে লিখেছি তার ট্রান্সপোজ নিয়ে, আর এ ট্রান্সপোজ নিয়েছি। এইবার দেখো এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ নিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, আর এটা তো এ ট্রান্সপোজ অ্যাজ ইট ইজ। এবার একটা জিনিস নোট করো, আমি এ ট্রান্সপোজের ট্রান্সপোজ নিয়েছি এবং আমি কি পেয়ে গেছি, আমি সেম ম্যাট্রিক্স পেয়ে গেছি না, তাহলে কি এটা তো হচ্ছে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে। কিন্তু কোশ্চেনে কি বলেছিল, এটা বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সেই লজিক অনুযায়ী তাহলে এটা ভুল হবে। কারণটা কি, এটা তো স্কিউ সিমেট্রিক হবে, এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, কিন্তু এখানে অপশানে কি বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স।
চলো এবার দেখে নেওয়া যাক এ ট্রান্সপোজ প্লাস এ ইজ স্কিউ সিমেট্রিক। এটা দেখো দুটো অপশান সেম তো, এ প্লাস এ ট্রান্সপোজ লিখি অথবা এ ট্রান্সপোজ প্লাস এ লিখি একই, বিকজ ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউট করে। যেহেতু এটা সিমেট্রিক হয়ে গিয়েছে তাহলে নিশ্চয়ই এটা স্কিউ সিমেট্রিক হবে না। ক্লিয়ার? এইখানে দেখো এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ স্কিউ সিমেট্রিক, এটা কিন্তু চেক করতে হবে বিকজ এরা দুজনে সেম নয়। এ ইন্টু এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ইন্টু এ এরা কিন্তু ইকুয়াল নয় ইন জেনারেল। কারণটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউট করে না। তো চলো দেখে নেওয়া যাক এ ট্রান্সপোজ ইন্টু এটা কী হবে। সো এখানে যদি জায়গা থাকে তাহলে আমি একটু ওপরে লিখছি। সো এ ট্রান্সপোজ ইন্টু এ, এর আমি নিয়ে নিচ্ছি ট্রান্সপোজ, ট্রান্সপোজের রুল হচ্ছে রাইট টু লেফট ট্রান্সপোজ নেবো। সো এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ ইন্টু এ। ক্লিয়ার? সো দেখো এ ট্রান্সপোজ ইন্টু এ, তার আমি ট্রান্সপোজ নিয়েছিলাম আর ফাইনালি কী পেয়ে গেলাম, সেই ম্যাট্রিক্সটাই পেয়ে গেলাম উইদাউট এনি নেগেটিভ সাইন। তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক নয়। সেখানে অপশানটা দেখে নেওয়া যাক আবার কি বলছে, এটা বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? সো এই পার্টিকুলার প্রশ্নে অপশান এটাই হচ্ছে কারেক্ট, রিমেনিং তিনটে অপশান ভুল। এবং এই পুরো কোশ্চেনটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, মানে থিওরি কনসেপ্ট জানা থাকতে হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন জানতে হবে এবং সেই তার প্রপার্টিসগুলো, ট্রান্সপোজের যে প্রপার্টিসগুলো হয় সেইগুলো জানতে হবে। যে এ বি হোল ট্রান্সপোজ হলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়, মানে আগে বি তারপরে এ কিন্তু। আর এ প্লাস বি হোল ট্রান্সপোজ হলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এইগুলো যদি জানা থাকে তাহলেই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করা যাবে। সো আই হোপ এইটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে, নেক্সট কোশ্চেনটা, আচ্ছা সো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 2। এইবার এখানে বলছি কোশ্চেন নাম্বার 2 থেকে বলছে ইফ এ স্কোয়ার মাইনাস এ প্লাস আই ইকুয়াল টু 0, এটা 0 না, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশ লেটার অ্যালফাবেট ক্যাপিটাল ও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বিকজ LHS-এ তোমার ম্যাট্রিক্স রয়েছে, তাহলে RHS-এও ম্যাট্রিক্স হতে হবে, RHS-এ রিয়েল নাম্বার হতে পারে না। দেন দি ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কী হবে সেটা জানতে চেয়েছে। এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে। সো এই পার্টিকুলার প্রশ্নটা 2009 1 নম্বরে সিঙ্গেল কারেক্ট ছিল। সো এইটাকে যদি সলভ করতে হয় সবার আগে আমাকে জানতে হবে যে ইনভার্সের ডেফিনেশনটা কী এবং ইনভার্সের ডেফিনেশন উইথ রেসপেক্ট টু হোয়াট। এখানে কিন্তু এ ম্যাট্রিক্সের যখন ইনভার্স জানতে চেয়েছে তাহলে এখানে বাই ডিফল্ট ইনভার্স মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্সও হয়। যেহেতু এখানে কিছু মেনশন করে দেয়নি তাহলে আমরা ইনভার্সটাকে এটাকে ধরে নেব যে এটা কোশ্চেন পেপারে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জানতে চাওয়া হয়েছে। সো মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ডেফিনেশনটা কী হবে এটাকে নেক্সট স্লাইডে দেখে নেওয়া যায়। সো এইটা তো আমাদের গিভেন ছিল। আগে আমি রিয়েল নাম্বারের কনটেক্সটে, মানে রিয়েল নাম্বারের কনটেক্সটে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কাকে বলে সেটা আমি বোঝাচ্ছি। সো 1 যেটা হচ্ছে, তুমি 1-এর সাথে তুমি যে কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করো না কেন এবং যে কোনো সাইড থেকে। সো 1 ইন্টু এক্স ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু এক্স ইকুয়াল টু, দেখো তুমি এক্সই পেয়ে যাবে। সো যে এলিমেন্ট তুমি এক্সকে 1-এর লেফটে মাল্টিপ্লাই করো অথবা রাইটে মাল্টিপ্লাই করো ইভেনচুয়ালি তুমি এক্সই পাবে। সো এইখানে এই 1টাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। 1 কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট কেন বলা হচ্ছে, বিকজ এক্সের আইডেন্টিটি দেখো লুজ হচ্ছে না, মানে এক্স ইনপুটে গিয়েছে আউটপুটেও এক্সই পেয়েছে। সো এখানে এই 1টাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি with respect to real numbers। সো আমি with respect to r বলে দিচ্ছি, মানে রিয়েল নাম্বারসের কনটেক্সটে কিন্তু 1টাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে এখান থেকে যদি আমি 2 বলি, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কী হবে, তাহলে এখানে তুমি এইভাবে করবে, 2 এর সাথে কি মাল্টিপ্লাই করব যে আউটপুটে 1 পেয়ে যাব। এটাই হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স বলেছে তার সেই এলিমেন্টের সাথে কি মাল্টিপ্লাই করব যে রেজাল্টে আমি আইডেন্টিটি পেয়ে যাব, তাহলে সেই যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটাই হবে সেই এলিমেন্টের আইডেন্টিটি। সো 2 এর সাথে যদি আমি হাফ মাল্টিপ্লাই করি তাহলে আমি 1 পেয়ে যাব এবং এই হাফটাকে আমি যে কোনো দিক থেকে মাল্টিপ্লাই করতে পারি, লেফটেও করতে পারি রাইটেও করতে পারি। তাই জন্যে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/2। ক্লিয়ার হয়েছে? এইবারে ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশনে আমরা চলে যাই। ধরে নাও যে কোনো ম্যাট্রিক্স এ দেওয়া রয়েছে, যে কোনো ম্যাট্রিক্স এ, এবার এই এ ম্যাট্রিক্সের ইনভার্স জানতে চেয়েছে, তাহলে ইনভার্সের ডেফিনেশন হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে আমি কি মাল্টিপ্লাই করব।
মিনস ইনডিড আমাদের মাল্টিপ্লাই করতে হবে একটা ম্যাট্রিক্সকে, বিকজ একটা ম্যাট্রিক্সের সাথেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল, রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন পসিবল, ভেক্টরের সাথে ভেক্টর মাল্টিপ্লিকেশন যেটাকে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট বলি। সো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সকেই মাল্টিপ্লাই করতে হবে, এবং এটা যে কোনো দিক থেকে মাল্টিপ্লাই করি না কেন যেন আমার আনসারে আইডেন্টিটি চলে আসে। এবার ম্যাট্রিক্সের কেসে আইডেন্টিটি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এই ম্যাট্রিক্সের যদি অর্ডার যদি n/n হয় তাহলে এটারও অর্ডার n/n হবে, যদি এটা 3/3 হয় তাহলে আইডেন্টিটিও 3/3 হবে। আরেকটা জিনিস, ইনভার্স কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের এক্সিস্ট করে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের করে না। সো তোমাকে যদি কেউ বলে যে একটা ম্যাট্রিক্স রয়েছে যার অর্ডার হচ্ছে 3/4, এর ইনভার্স বলো, তুমি কিচ্ছু বলবে না, তুমি চুপচাপ থাকবে। তুমি বলবে যে আমি স্যার পড়াশোনা করে এসেছি, আমি জানি যে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে না, শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। তাহলে অবভিয়াসলি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, সেটা যে কোনো অর্ডারে হতে পারে, 2/2, 3/3, 4/4, n/n। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন, যে একটা ম্যাট্রিক্স রয়েছে তার সাথে আমি কি মাল্টিপ্লাই করব ম্যাট্রিক্স, সেটা যে কোনো সাইডে, লেফটে হোক বা রাইটে হোক, আনসারে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে ওই পার্টিকুলার ম্যাট্রিক্সকে বলা হবে গিভেন ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে এখানে আমি বলতে পারবো দেয়ারফোর, যদি এটা পাওয়া যায় তাহলে বলবো দেয়ারফোর এ ইনভার্স, এবং এটাকে সিম্বলিকলি এ ম্যাট্রিক্সের যে ইনভার্স সেটা নিজেও একটা ম্যাট্রিক্স, তাকে আমি বি বলতে পারি, সি বলতে পারি, কিন্তু আমি তার নোটেশনটা অ্যাডপ্ট করেছি এর পাওয়ারে -1 লেখা, কিন্তু এটা মানে 1/a নয়, এই ভুলটা করবে না। কারণটা কি, এটা তো রিয়েল নাম্বার নয় যে তুমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্স ইনভার্স হলে 1/x লিখবে। এই ম্যাট্রিক্সের ইনভার্সটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স যেটাকে আমি বিও দিতে পারি, সিও দিতে পারি, সেটা না দিয়ে আমি এ পাওয়ারে -1 লিখেছি, কিন্তু এটা মানে 1/a নয়। সো এই ম্যাট্রিক্সের ইনভার্সটা কি হয়ে যাবে, এ ম্যাট্রিক্সের ইনভার্সটা হয়ে যাবে তোমার এই যে, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স। ক্লিয়ার হয়েছে? এবার এটাকে যদি আমি এইরকম বক্স করে কোশ্চেন মার্ক দিয়ে যদি না বোঝাতাম, যদি এইভাবে লিখতাম যে একটা ম্যাট্রিক্স এ রয়েছে আর একটা ম্যাট্রিক্স বি রয়েছে, তাদের প্রোডাক্টটা যে কোনো অর্ডারে করে আমি পেয়ে গেছি আইডেন্টিটি, তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফোর এ ইনভার্স হচ্ছে বি, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে? চলো, ইনভার্সের ডেফিনেশন যদি বোঝা থাকে, মানে বুঝে গেছো, পুরো যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে এটা করাটা এবার আমাদের কাছে কি হয়ে গেল, একদম পিস অফ কেক, বাচ্চাদের জিনিস হয়ে গেল। সো লেটস সি এর সলিউশনটা। তাহলে ইনভার্সের জন্য এ ম্যাট্রিক্সের ইনভার্স চাই, তাহলে আমাকে কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আইডেন্টিটি নিয়ে আসতে হবে। আর ম্যাট্রিক্সের কনটেক্সটে আইডেন্টিটি কী হবে, আই হবে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আইকে পাঠাও। সো তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি, ব্ল্যাকেই করি, বেস্ট হবে। সো রাইট হ্যান্ড সাইডে যদি আই করতে হয় তাহলে এটাকে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে লিখতে পারি এ মাইনাস এ ইনভার্স ইকুয়াল টু আই। বলো, এই যে মাইনাস এটাকে যদি আর এইচএসে নিয়ে যাই প্লাস এ হয়ে যাবে, আর যদি প্লাস এ স্কোয়ারকে যদি আর এইচএসে নিয়ে যাই মাইনাস এ স্কোয়ার হবে, এবং আর এইচএসটাকে আমি লেফটে লিখেছি। সো এইটাকে আমি এটা লিখতে পারি, সো এইটাকে তুলে আমি ডান দিকে নিয়ে গেলাম। সো দেখো প্লাস এ স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার, মাইনাস এটা প্লাস এ। আচ্ছা, এবার কার ইনভার্স জানতে চাইছে, কার ইনভার্স জানতে চাই, এর না এ স্কোয়ারের না এ কিউবের, কার, এ ম্যাট্রিক্সের। তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে এ ইন্টু সামথিং। এবার সেটা আমি লেফটেও করতে পারি, রাইটেও করতে পারি, এটা আমার কল। যদি ইনভার্স এক্সিস্ট করে, যদি লেফট ইনভার্স এক্সিস্ট করে তাহলে অটোমেটিকলি রাইটটা করবেই করবে। মানে কোনো ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্সের সাথে প্রোডাক্ট করো তাহলে সে কিন্তু কমিউট করে। তাই জন্য আমি এটাকে একবারই লিখছি। সো এটাকে লিখছি এইভাবে, এটাকে যদি আমি বার করে নিই তাহলে এটা কী হয়ে যাবে, আই মাইনাস এ ইকুয়াল টু আই। এইবারে দেখো এইখানে কিন্তু 1 লিখবে না, এই যে এ ম্যাট্রিক্সটা রয়েছে এটাকে কমন নিচ্ছি, যখন এখানে তার কোনো ম্যাট্রিক্স পড়ে নেই তাহলে এটা আইডেন্টিটি হয়ে যাবে। এটা এক্সাম্পল দিব, যে ধরুন 2 + 4 রয়েছে, তাহলে যদি আমি 2 কমন নিই তাহলে এই জায়গাটা 1 হয়ে যাবে, 1 + 2 হয়ে যাবে। দেখো 2টা কমন গেছে, তাহলে এই 1টা কি রিয়েল নাম্বারের আইডেন্টিটি এলিমেন্ট। তো লাইকওয়াইজ যখন এ ম্যাট্রিক্সটা আমি এখান থেকে তুলে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কিছু নেই, তো তাহলে এই জায়গাটা 1 লিখবে না, 1 হয়ে গেলে কি হয়ে যাবে, রিয়েল নাম্বার হয়ে যাবে। এবং একটা রিয়েল নাম্বারের সাথে তুমি একটা ম্যাট্রিক্সকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারো না। সো এখানে যদি এটা কমন যায় তাহলে এই জায়গাটা আইডেন্টিটি হয়ে যাবে। আর যদি এই জায়গাটা এ কিউব থাকতো তাহলে আইডেন্টিটি না হয়ে এখানে এ স্কোয়ার হতো। ক্লিয়ার? চলো, এটাও বোঝানো গেছে। এইবারে দেখো, এইবারে ডেফিনেশনটাকে দেখো, আমি চাইলে এই এটাকে তো রাইট হয়ে কমন নিতে পারতাম, আমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতাম। সে মানে কি আমি কমনটা রাইটে নিয়েছি, সেটাও করা যাবে, আমি এখানে লেফটে কমন নিয়েছি, তো যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা করলেই হবে। ক্লিয়ার? চলো
এইবার দেখো, এবার জিজ্ঞাসা করো যে এ ম্যাট্রিক্সের সাথে এমন একটা ম্যাট্রিক্স পেয়েছি, এটাও তো একটা ম্যাট্রিক্স, আইডেন্টিটি মাইনাস এ করলে এটা একটা ম্যাট্রিক্স হবে, এবং কি এই সমস্ত ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কম্প্যাটিবল, বিকজ স্কোয়ার ম্যাট্রিক্সেরই ইনভার্স এক্সিস্ট করে। তাহলে এ যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় n/n, তাহলে আইটাও n/n হবে, তাহলে এদের সাবট্রাকশনটাও পসিবল হবে, এবং এরা যেহেতু এদের n/n ম্যাট্রিক্স হয়েছে পুরোটা, তাহলে এর সাথে প্রোডাক্টটাও কম্প্যাটিবল। সো অর্ডার নিয়ে এখানে আর ভাবতে হবে না, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্সেরই ইনভার্স এক্সিস্ট করে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স আমি মাল্টিপ্লাই করেছি, যেটাকে ফর দ্য টাইম বিং ভাবো বি, আলটিমেটলি একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এ ম্যাট্রিক্সে তার আরেকটা ম্যাট্রিক্স প্রোডাক্ট করেছি, রেজাল্টে আমি আইডেন্টিটি পেয়ে গেছি। তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু আই মাইনাস এ। এটাই তো ছিল ইনভার্সের ডেফিনেশান, এটাই তো ছিল আমার ইনভার্সের ডেফিনেশান, দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু আই মাইনাস এ। বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, একদম কনসেপ্ট পুরো বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার তো তোমাদের কনসেপ্টটা, কমেন্টসে জানিও। তাহলে এ ইনভার্স কি পেয়ে গেলাম, আই মাইনাস এ। চলো এবারে অপশানগুলো দেখে নেওয়া যাক। আই মাইনাস এ ছিল, রাইট? সো এখানে আই মাইনাস এ, তাহলে আই মাইনাস এ অপশান বি। কেন এই অপশানটা দেখো একদম সিমিলার, মানে এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নাও তাহলে এ মাইনাস আই হয়ে যাবে। তাহলে আই মাইনাস এ আর এ মাইনাস আই সেম না, এখানে একটা নেগেটিভ সাইন দিলে দুটোই সেম হতো, যেহেতু সিঙ্গেল কারেক্ট তাহলে বিটা কারেক্ট, তাহলে এটা রং হবে, আর এটা তো প্লাস হবে না, এটাও হবে না। সো এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, স্টার মার্ক দিতে পারো, যে থিওরিটা মানে পুরোটা ভালো করে জানা থাকলে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবে। এবং আমি এটা বোঝাচ্ছি আধ ঘন্টা ধরে, বাট লিটারালি এগুলো 30 সেকেন্ড সময় নেবে বা লেস দ্যান দ্যাট, যদি তোমাদের পুরো একদম আইডিয়া কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। সো এইটা হয়ে গেছে কোশ্চেন নাম্বার 2। এইবার নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আবার দেখো কোশ্চেন নাম্বার 3 দেখো, তাহলে এই 2009-এ যা প্রশ্ন এসে সব ছিল কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, মানে কি তুমি এখানে নিউমেরিক্যাল ক্যালকুলেশন নেই যে দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করছি, অ্যাড করছি, যোগ করছি, গুণ করছি, ভাগ করছি, এক্স এর মান বার করছি, সেইগুলো নয়, পুরোটাই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। সো ম্যাট্রিক্সের প্রপার্টিসগুলো যদি জানা থাকে তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো অ্যাটেম্প করা যাবে। ক্লিয়ার? সো ইফ এ অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিক্সেস অফ দ্য সেম অর্ডার, দেখো স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে এবং সেম অর্ডার বলেছে, এ যদি n/n হয় বিও n/n হবে। সো এটাকে পরে কাজে লাগাবো, এটাও বলছে সেম অর্ডারে, সো এটাকে ধরে নিলাম n/n, আর বিটাও বলছে সেম অর্ডারে, তাহলে বিটাও হয়ে যাচ্ছে n/n। কোশ্চেন পেপারে যা দেওয়া থাকবে, যা গিভেন ইনফরমেশন থাকবে, সেগুলোকে লাইন বাই লাইন পড়বে এবং মার্ক করবে, হাইলাইটও করবে। এটা যদি এক্সামে পসিবল না হয় করার, কারণটা হচ্ছে যদি এটা তোমার সিবিটি হয়, মানে কম্পিউটার বেসড টেস্ট হয়, তাহলে তো সেইটা স্ক্রিনে মার্ক করা যাবে না, কিন্তু যদি ওএমআর সিটে এক্সাম হয় তাহলে কিন্তু মার্ক করবে, বিকজ জেনারেলি ম্যাথামেটিক্স পেপারে কোনো ইনফরমেশন রিডান্ডেন্ট হয় না, মানে কি এক্সট্রা কিছু দেওয়া থাকে না। যদি কিছু কোশ্চেন পেপারে বলা থাকে তাহলে সেটা কোথাও না কোথাও কাজে লাগবে। খুব রেয়ার কেসে হবে যে ওভার ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা খুব রেয়ার কেসে হয়। সো চলো এটাকেও তাহলে কাজে লাগাবো, যে এটা সেম অর্ডারে দিয়েছে, আলাদা অর্ডার যদি নিতাম তাহলে কী প্রবলেম হতো পরে দেখছি সেটা। অ্যান্ড এ বি বলেছে এ বি ইকুয়াল টু 3i, সো প্রোডাক্ট এ বিটা বলছে 3 × i হবে, দেন এ ইনভার্স ইজ ইকুয়াল টু, তাহলে ভালো করে পড়ো কার ইনভার্স চেয়েছে জানতে, এ এর ইনভার্সের না বি এর ইনভার্স জানতে চেয়েছে, তাহলে এ ইনভার্স জানতে চেয়েছে। এবং এরা সেম অর্ডারে কেন বলেছে, সেম অর্ডারে এই জন্য বলেছে তবেই তো প্রোডাক্ট এ বিটা কম্প্যাটিবল হবে, তবেই তো প্রোডাক্টটা পসিবল হবে। দেখো এরা দুজনে যদি সেম অর্ডার হয় তবেই তো এই প্রোডাক্টটা পসিবল হবে। কারণটা আছে ধরো না, এটা হয়ে গেছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ 3/3 আর বিটা হয়ে গেছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ 4/4, দুজনে তো স্কোয়ার হয়েছে বাট অর্ডার তো আলাদা হয়ে গেছে, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পসিবল নয়, এ বিটা পসিবল নয়। কী করে দেখো 3/3 আর 4/4 যদি করো তাহলে এরা দুজনে তো সেম নয়, তাহলে প্রোডাক্ট এ বি পসিবল না। আর যদি বিএ করতে চাও তাহলে কী হবে, প্রোডাক্ট এ বি পসিবল না, বিএ করতে গেলে 4/4 আর এটা কী হয়ে যাবে 3/3, আর দেখো এরাও সেম না, এই যে 4 আর 3টা সেম না, তাহলে যদি এরা যদি স্কোয়ার ম্যাট্রিক্স অফ ডিফারেন্ট অর্ডার হয় তাহলে নাইদার এ বি নর বি এ ইজ ডিফাইন্ড, তাই জন্য কোশ্চেন পেপারে বলেছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। ক্লিয়ার হয়েছে? এবং দেখো স্কোয়ার ম্যাট্রিক্সই কেন বলেছে, রেক্ট্যাঙ্গুলার কেন বলেন, m/n ম্যাট্রিক্স কেন বলে দেয়নি, m/n ম্যাট্রিক্স এই জন্য বলে দেয়নি, তার কারণটা হচ্ছে যে এ ইনভার্স জানতে চেয়েছে, আর ইনভার্স কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই এক্সিস্ট করে। এবার তুমি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো স্যার ইনভার্সটা স্কোয়ার ম্যাট্রিক্সেরই কেন করে, কারণটা হচ্ছে তুমি যে কোনো ম্যাট্রিক্সে যদি ইনভার্স বার করতে যাও তাহলে ইনভার্সের ফর্মুলাটা কী ছিল, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ
ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, আর ডিটারমিনেন্ট কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই এক্সিস্ট করে। সো ইনভার্স যদি বার করতে হয় আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু দরকার হয়, এবং ডিটারমিনেন্টটা স্কোয়ার ম্যাট্রিক্সের হয়, তাই জন্যে কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। সো দেখলে তো ইনফরমেশনগুলো স্কোয়ার বলেছে, সেম অর্ডার বলেছে, তার কারণটা কি বুঝতে পেরেছো? সো ওই জন্য কোশ্চেন পেপারটাকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা পড়বে এবং বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করবে। ক্লিয়ার? যদি কোশ্চেন পেপার পড়ে কোশ্চেনটাকে যদি ডিকোড করতে পারো তাহলে 50% প্রবলেম এমনি সলভ হয়ে গেছে, রিমেনিং তো খুব তাড়াতাড়ি করে দেবে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কী হয় যে তারা কোশ্চেনটা পড়ে বুঝতেই পারেনি যে অ্যাকচুয়ালি কী করতে হবে। ক্লিয়ার? সো এইগুলো আমি রেস করলাম। ওকে, চলো এবার কি বলছে, এটাকে এক কাজ করি, অন্য স্লাইডে না করে এখানে কি করে দেবো, এই জায়গাটা জায়গা আছে দেখো, এ বি ইকুয়াল টু যদি 3i হয় তাহলে এ ইনভার্স কী হবে। সো এটাকে এইখানেই করে দিচ্ছি। সো এ বি, প্রোডাক্ট এ বি হচ্ছে 3i। তাহলে একটা ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন কী ছিল, যে এ ম্যাট্রিক্সের ইনভার্স বি হবে যদি এদের প্রোডাক্টটা আইডেন্টিটি দিয়ে দেয়, কিন্তু এখানে আইডেন্টিটি তো দেয়নি, 3i দিয়েছে। 3টা কি স্কেলার, আর একটা ম্যাট্রিক্সের সাথে আমি স্কেলার মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এক কাজ করতে পারি, বোথ সাইডে 1/3 মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো যদি এখানে 1/3 দিয়ে দিই এ বি, তাহলে এটা কী হয়ে যাবে, 3 ক্যান্সেল হয়ে গিয়ে এটা i হয়ে যাবে। 1/3 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে 3/3i হয়ে গেল। এবার এখানে তো 1/3 হয়ে গেল, এবার যেহেতু এটা স্কেলার ছিল, যেহেতু 1/3 স্কেলার, তাহলে স্কেলারটাকে আমি আইদার এ ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে পারি অর বি ম্যাট্রিক্সের সাথে। তাহলে আমি এক কাজ করলাম, এটাকে 1/3 বি করে দিলাম, এবং দেখো আমি কিভাবে লিখলাম, লেখার স্টাইলটা দেখো। লেখার স্টাইলটা দেখো, আর যেহেতু এ আর বিটা হচ্ছে সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে আইটা এখানে আই কিছু বলিনি, তার মানে হচ্ছে এ আর বি এর যা অর্ডার হবে আই ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। এ বি যদি 3/3 হয় তাহলে আইটাও 3/3 হবে, ওই জন্য এখানে সাফিক্স আর কিছু লিখেনি। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স এ রয়েছে, তার সাথে আরেকটা ম্যাট্রিক্স, দেখো বি যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে বি ম্যাট্রিক্সের সাথে যদি আমি 1/3 মাল্টিপ্লাই করি স্কেলার, তাহলে সেটাও একটা ম্যাট্রিক্স হবে, বিকজ স্কেলার মাল্টিপ্লিকেশন কি, ওই ম্যাট্রিক্সের প্রত্যেক কটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে একটা ম্যাট্রিক্স এ রয়েছে, তার সাথে এমন একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে যার প্রোডাক্টটা, সেই ম্যাট্রিক্সটা কি 1/3 বি, যার প্রোডাক্টটা আইডেন্টিটি দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফোর এ ইনভার্স উইল বি 1/3 বি। একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি আইডেন্টিটি দিয়ে দেয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আগের ম্যাট্রিক্সের ইনভার্স বলা হবে। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা অনেকজন ক্রস কোশ্চেন করে বলতে পারো, তাহলে স্যার এই ম্যাট্রিক্সেরও তো ইনভার্স এটা, হ্যাঁ সেটাও হবে, কিন্তু কোশ্চেন পেপারে তো সেটা চাইনি। এখান থেকে আমি বলতে পারি যে 1/3 বি এর ইনভার্স হয়ে যাচ্ছে এ ম্যাট্রিক্স, সেটাও বলা যাবে। যেরকম 2 যদি রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের যদি আমি ডিসকাশন করি, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/2, তাহলে এখান থেকেও তো বলতে পারি যে 1/2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়ে যাচ্ছে 2, বোথ ওয়ে, মানে দুটো দিক থেকেই বলা যাবে। যদি 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/2 হয় তাহলে 1/2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 2 হবে। সিমিলারলি যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি 1/3 বি ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সেরও ইনভার্স এ হবে, কিন্তু কোশ্চেন পেপারে এ ম্যাট্রিক্সের ইনভার্স জানতে চেয়েছি, তাই জন্য আমি এ ইন্টু সামথিং ক্রিয়েট করার চেষ্টা করেছি। তাহলে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই সাম আদার ম্যাট্রিক্স যদি তোমার আইডেন্টিটি দিয়ে দেয় তাহলে সেই আদার ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে এখান থেকে বলতে পারি যে এ ম্যাট্রিক্সের ইনভার্স কী হয়েছে, এ ম্যাট্রিক্সের ইনভার্স হয়ে গেছে 1/3 বি। সো 1/3 বি, তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? সো অপশান বি রয়েছে, তাহলে এ সি ডি হবে না। তাহলে এই তিনটে কোশ্চেনে স্টার মার্ক দিতে পারো। কোশ্চেনটা কিন্তু এইগুলো সলভ করতে হার্ডলি তোমাদের 10 সেকেন্ড লাগবে, বাট যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, থিওরির যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ফর্মুলাগুলো যদি জানা থাকে, ম্যাট্রিক্সের প্রপার্টিসগুলো যদি জানা থাকে, তাহলেই কিন্তু এটাকে সলভ করা পসিবল হবে। এবং এই তিনটে কোশ্চেন করতে গিয়ে এক্সামে তোমাদের সময় লাগার কথা 10 সেকেন্ডস করে যদি ধরি প্রত্যেক কটা প্রশ্নের জন্য, তাহলে 10 সেকেন্ডস মাল্টিপ্লাইড বাই 3, 30 সেকেন্ডসের মধ্যে তিনটে হয়ে যাবে। ইভেন দো আমি এটা 30 মিনিটসে তোমাদের এক্সপ্লেন করছি, বাট এইগুলো তোমরা যদি বাড়িতে বারবার প্র্যাকটিস করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো আই হোপ এই লেকচারটা এই পর্যন্ত বুঝতে পেরেছো, আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা কমেন্টস থাকে বা কোনো যদি ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এছাড়াও আমাকে তোমরা সাপোর্ট করো। সাপোর্ট কীভাবে করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, ভিডিওসগুলোকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, ভিডিওসগুলোর ওপরে কমেন্টস করো, এবং পুরো প্লেলিস্টটাকে তোমরা ফলো করো। এবং
এছাড়া আমি আরও অনেক কিছু ভেবে রেখেছি তোমাদের জন্য, তো সেইগুলো ওয়ান বাই ওয়ান আসতে থাকবে। সো তোমাদের সাথে এবারে নেক্সট ক্লাসের নেক্সট ভিডিওসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে দেখা হচ্ছে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।